হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন কাটলো আপনাদের ঈদ? চলে এসেছি ঈদের আগের ভিডিও নিয়ে। আমরা শ্বশুরবাড়ি যেয়ে কী করলাম, সাফওয়ান তার দাদার বাড়িতে কী করলো, সব কিছুর বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আমরা যেদিন বাড়িতে পৌঁছাই সেদিন তো আমাদের যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, তাই সেদিন আর তেমন কোনো ভিডিও নেই। পরের দিন সকাল, মানে ঈদের আগের দিন দেখেন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর সাফওয়ানের বাবা তার পুরানো একটা গাছ নিয়ে বসে পড়েছে। ও আসলে বনসাই বানাতে খুব পছন্দ করে। ওর সেই বনসাইগুলোর মধ্যে একটি হচ্ছে বটের বনসাই, যেটা পাইকর বনসাই। তো সে সকালবেলা বনসাইটা নিয়ে বসে পড়েছে। আর সাফওয়ান বাসার সামনের নতুন যে স্ল্যাবটা করেছে সেই স্ল্যাবটার তোলার চেষ্টা করছে। ও বনসাইটা কাটাকাটি করছে, মানে বনসাইটা একটু বড় হয়ে গিয়েছিল। বনসাই মানেই তো কেটে কেটে ছোট করে রাখা, তো কেটে দিচ্ছে। আর ও যখন বনসাইয়ের কাজ করছিল তখন আমার শাশুড়ি মা ওকে মাথায় মেহেদি দিয়ে দিচ্ছে। মেহেদি মূলত আমার শ্বশুরমশাই মাথায় আর দাড়িতে কালার করার জন্য বানিয়েছে। তো সেখান থেকেই ভাগ বসাচ্ছে আমার ছেলের বাবা। আমার শাশুড়ি মা তার দুই নাতিকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে। দেখেন, নাহিয়ানকে একবার মেহেদি দিয়ে দিছে। তো নাহিয়ান খুব নাড়াচাড়া করছিল, এলোমেলো হয়ে যাচ্ছিল, এই জন্য আমি ধুয়ে দিয়েছিলাম। তো কালার ভালো আসেনি দেখে আম্মা আবার দিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ, ছেলেকে ছোট্ট ছোট্ট পায়ে মেহেদি দিয়ে খুবই সুন্দর লাগছে। আপনারা মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর সাফওয়ান দুষ্টু, সাফওয়ানকে মেহেদি দিয়ে দিচ্ছে। ও বারবার ধুয়ে আসতেছে, ও মেহেদি খুব একটা পছন্দ করে না। এই জন্য ওর হাতে আমি মেহেদি দিয়ে দিইনি ইচ্ছে করেই, যেহেতু পছন্দ করে না, মানে ও ঘৃণা করে, তো এটা দেয়া ঠিক হবে না। আর এই যে মেহেদি দেওয়ার পরে ফাইনাল লুক, এখন গোসল করে সে ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর বনসাইটার কথা বলছিলাম, বনসাইটার বয়স প্রায় 7 বছর। আমি বিয়ে হওয়ার পরেই দেখেছি বনসাইটা ওকে বানাতে, তখন থেকে আমাদের বাড়িতে আছে। তো দিনটা এমন সময় করে কেটে গেল। আর আজকে রমজানের শেষ দিন, মানে এই বছরের 30তম রমজান। তো সেই জন্য আজকে একটু ভরপুর ইফতার আয়োজন করা হয়েছে, যদিও আমরা নিজেরাই করব। আর সাফওয়ানের বাবা নিজের হাতে ইফতারটা মাখাচ্ছে। আর ইফতার কিন্তু মেখে খাওয়ার মজাটাই অন্যরকম। রমজান মাসে ইফতার মেখে না খেলে কেন যেন চলেই না আমাদের। তো ও অনেক কিছু দিয়ে সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিল। আর ওইদিকে শাশুড়ি মা সুন্দর করে তরমুজ কেটে নিয়েছে, আর অন্যান্য ফলমূল, খেজুর সব কিছু রেডি করে নিয়েছে, সাথে কলা আছে। আর কি ছিল এই মুহূর্তে বলতে পারছি না। আর ভিডিও দিতে এত দেরি হলো কেন, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন। একে তো গিয়েছি শ্বশুরবাড়িতে ঈদ করতে, তারপরে আবার আমার দুই ছেলে, দুটাই ছোট ছোট, দুজনকে নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে ভিডিও আপলোড করার মতো সময়ই পাইনি। আর এই যে সন্ধ্যাবেলা ইফতার করার পরে আমরা চাঁদ দেখতে গিয়েছিলাম। আমাদের বাসার সামনে থেকে চাঁদ দেখা যাচ্ছিল, তো ছাদ থেকে ভালো দেখা যাচ্ছিল না, থেকে নিচ থেকেই দেখলাম। আর এরপরে চাঁদ দেখা শেষ করে বাসায় ফিরলাম। সাফওয়ানের বড় আম্মু তার জন্য কাপড় নিয়ে আসছে। দেখেন, দুইজনের দুটা ফতুয়া সেট, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দুটা ফতুয়া সেট। আর এই গরমে এরকম ফতুয়া সেট হলে পরে তো মনটাই ভালো হয়ে যায়। আর এই যে রাতের বেলা চাঁদ রাত, আমি বসে বসে শয়তানি করতেছি। বড় ছেলেকে তো মেহেদি দেওয়া সম্ভব না, এই জন্য ছোটো ছেলের 2 হাত ভরে মেহেদি দিয়ে দিচ্ছি। আমার মেহেদি পড়াতে খুব ভালো লাগে, যদিও খুব ভালো দিতে পারি না, তারপরেও চেষ্টা করি। তো হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে ছোট বাচ্চা, স্কিনের প্রবলেম হতে পারে, এই জন্য দেওয়া ঠিক হবে না। কিন্তু কি বলবো, স্কিনের প্রবলেম হতে পারে বুঝেই আমি একটু আগেই সামান্য একটু দিয়ে মুছে চেক করে নিয়েছিলাম। কিন্তু আমার একটু দিতে ইচ্ছা করছিল, এই জন্য শখ পূরণ করেছি। আপনারা বকা দিলে দেন, কোনো সমস্যা নাই। আর ছেলেরা ঘুমিয়ে যাওয়ার পর রাত 2টার দিকে বসে আমি মেহেদি দিচ্ছি। ওই যে বলে না যে বাড়ির বউ হাতে মেহেদি দিয়ে বসে থাকলে হবে, রান্না করবে কে? তো আমার এবারের ব্যাপারটা একদমই আলাদা। 2 ছেলেকে নিয়ে ঈদ করতে এসেছি। আমার শাশুড়ি মা বলেছে যে তুমি বাচ্চাদের দেখো। মানে 2 ছেলেকে রাখাই যাচ্ছে না, কোনো মতে কেউ রাখতে পারতেছে না, এই জন্য আমাকে বলতেছে তুমি ওদেরকে দেখো। রান্না বান্না কাজকর্ম সব আমার শাশুড়ি মা নিজে হাতেই করছে, মাশাল্লাহ। আর এই যে রাত্রে 2টার দিকে ইচ্ছা করে বসে বসে মেহেদি দিচ্ছি। এই যে কাজ নেই যে, এবার একটু আম্মাও আমাকে সুযোগ দিয়ে দিয়েছে, তাই একটু ভালো মতো ঈদ উদযাপন করতেছি। যদিও বাচ্চাদের নিয়ে সেরকম হয় না, তারপরেও চেষ্টা করছি আর কি। তো আমি মেহেদি দেওয়াতে এত প্রফেশনাল না, তারপরেও চেষ্টা করেছি। আমার মেহেদি দিতে দিতে প্রায় রাত 3টা বেজে গেছে। 3টার পরে আবার সাফওয়ানের বাবার ঈদের কাপড় চোপড় সব সুন্দর করে আয়রন করে রেখেছি। সাফওয়ানের ঈদের কাপড় চোপড়, ওদের জুতা সব রেডি করে দিয়েছি জায়নামাজ সহ, যেন সকালে ওদের আর কিছু খোঁজাখুঁজি করতে না হয়। আর সকালবেলা আমি ওঠার পরই তো আমার ছেলেরা উঠে যাবে, তখন আর কোনো সাহায্যই করতে পারবো না, মন খারাপ লাগবে। এই জন্য রাত জেগে সাহায্য করে দিলাম যতটুকু পারি। আর এখন হাত ধুয়ে ঘুমাতে যাব। রাত প্রায় 4টা বেজে গেছে, আর চোখ সহ্য করতে পারছে না। আর এদিকে 6টার পরেই উঠতে হবে। ঈদের নামাজ আমাদের এখানে প্রথম জামাত সকাল 8টায়।
তো সবাই কমেন্ট করবেন আপনাদের ঈদ কেমন কাটলো, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর ভিডিও এত দেরিতে দেওয়ায় অবশ্যই আপনারা মুখ ফিরিয়ে নেবেন না, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।